হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমরা ক্লাস 10-এর অংশীদারি কারবার চ্যাপ্টারের দাগ নাম্বার 11 অঙ্কটা করব। চলো পড়ে দেখা যাক কি বলছে অঙ্কটাতে। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকে। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লিখি। তাহলে শ্রীকান্ত আর সৈফুদ্দিন একটা ব্যবসা শুরু করলো। 4 মাস কিন্তু তারা তাদের ব্যবসাটা কন্টিনিউ করলো। তারপর কি হলো, তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে আসলো। সেই 81,000 টাকা শ্রীকান্ত আর সৈফুদ্দিন কি করবে, নিজেরা নিয়ে নেবে, তাই না? তারপর কি বলছে, বছর শেষে কত টাকা লাভ হবে। চলো করা যাক। 11 অঙ্কে কি বলছে দেখো। তাহলে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধন অনুপাতটা বের করি। শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত হবে সেটা। শ্রীকান্তর মূলধন কত ছিল, 2,40,000 টাকা, তাই না? আর সৈফুদ্দিনের কত ছিল, 3 লাখ টাকা। তাহলে দেখো এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য কি হচ্ছে, উঠে যাচ্ছে। তাহলে থাকছে কত, এখানে 24 এখানে কত থাকছে, 30। ওকে, তো 30 আর 24 এর মধ্যে 6 দ্বারা কাটাকাটি হলে কত হচ্ছে, 4 6 24, 5 6 30। তাহলে অনুপাত দ্বয়ের যোগফল কত হচ্ছে। অতএব অনুপাত দ্বয়ের যোগফল কত হবে সেটা, এই 4 আর 5 কি করতে হবে, যোগ করতে হবে। 4 আর 5 যোগ করে কত পেলাম, 9 পেলাম। এবার পিটার কত টাকা দিচ্ছিল, 81,000 টাকা। তাহলে দেখো পিটার কত মাস পর, 4 মাস পর, তাই না? 4 মাস পর পিটার দেয় কত টাকা দেয়, পিটার 81,000 টাকা। ওকে, তাহলে পিটারের টাকা থেকে শ্রীকান্ত কত টাকা নেবে, শ্রীকান্ত নেবে সেটা কত টাকা নিচ্ছে দেখো। পিটারের টাকা থেকে শ্রীকান্ত নেবে কত টাকায়, 81,000 টাকা মোট ছিল, তাই না? তাহলে 81,000 টাকা গুণ অনুপাত দ্বয়ের যোগফল কত ছিল, 9। আর শ্রীকান্তর অনুপাত কত ছিল, 4, তাই না? তাহলে এত টাকা, তাহলে সেটা কত হচ্ছে দেখো, 9 9 81, তাহলে 3টে শূন্য, তাহলে 4 9 কত, 36, 3টে শূন্য বসে গেল, 36,000 টাকা। এবং আরেকটা কে নেবে, এবার সৈফুদ্দিন নেবে, তাই না? সৈফুদ্দিন নেবে, তাহলে সৈফুদ্দিন কত টাকা নেবে, সেম ভাবে বের করতে হবে। 81,000 টাকা গুণ 9 অনুপাতের যোগফল। সৈফুদ্দিনের অনুপাত কত ছিল, 5 ছিল। তাহলে কি হলো, এত টাকা। 9 দা কাটাকাটি করলে 9 9 81, 3টে শূন্য বসলো, 5 9 কত, 45, 3টে শূন্য বসে গেল, তাই না? ওকে, তো তাহলে এবার আমাদের কি বলছিল দেখো, যে এই যে শ্রীকান্ত নিয়ে নিল 36,000 টাকা এবং সৈফুদ্দিন নিয়ে নেবে কত টাকা, 45,000 টাকা। তারপর কি হলো, পিটার কিন্তু এদের সাথে যোগদান করলো এবং বছরের শেষে মোট লাভ কত, 39,150 টাকা। তাহলে দেখো এইবার আমরা কি করতে পারবো, এবার তাহলে আমরা পিটার এই যে 4 মাস পর পিটার কিন্তু এই শ্রীকান্ত আর সৈফুদ্দিনের সাথে কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। তাহলে এবার আমরা শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের টাকার অনুপাত বের করতে পারবো। তাহলে সেটা কি হবে, এখন শ্রীকান্ত পিটার, সরি শ্রীকান্ত পর আগে সৈফুদ্দিন ছিল, তাই না? তাহলে সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত কত হবে। তাহলে দেখো শ্রীকান্ত প্রথমে কত টাকা নিয়ে ব্যবসায় নামছিল, 2,40,000 টাকা, তাই না? তাহলে 2,40,000 টাকা
কতদিন চলে যায়, 4 মাস পর, কিন্তু কত মাস পর, 4 মাস পর পিটার এসেছিল, তাহলে এই টাকাটা 4 মাস চললো। তারপরে কি করেছে, 2,40,000 টাকার থেকে তুলে নিল কত, পিটার যে টাকা দিয়েছিল তার থেকে শ্রীকান্ত তুলে নিয়েছিল কত টাকা, 36,000 টাকা, তাই না? তাহলে সেই 36,000 টাকা তো আর ব্যবসায় চলবে না, তাহলে সেটা বিয়োগ করে দিই। আর এই যে বিয়োগ করলে যে টাকাটা থাকবে সেটা কয় মাস চললো, বাকি 8 মাস, তাহলে এখানে 4 মাস, এখানে 8 মাস, তাহলে তো একটা বছর অর্থাৎ 12 মাস হবে। তাহলে সৈফুদ্দিনেরও সেম ভাবে বের করতে হবে। প্রথমে কত ছিল, 3 লাখ ছিল, তার সাথে কত 4 গুণ হলো, এবং 3 লাখ থেকে তারপর সে কত টাকা তুলে নিল, 45,000 টাকা তুলে নিচ্ছিল, তাহলে 45,000 বিয়োগ করে দিই। এই টাকাটা তার কত মাস চললো, 8 মাস। ওকে, এর সাথে আমাদের পিটার কত টাকা, দেখো পিটার কিন্তু 81,000 টাকা এনেছিল, কত টাকা, 81,000 টাকা এনেছিল, এবং এইটা 4 মাস পর এনেছিল। এই কিন্তু প্রথম থেকে ব্যবসায় যুক্ত ছিল না, 4 মাস পর থেকে ছিল। তাহলে পিটার বছর শেষে কত মাসের লাভ পাবে, 8 মাসের, তাই না? তাহলে সেই 8 মাসটা গুণ করে দিই। ওকে, তো চলো ক্যালকুলেশনটা করা যাক। এখানে 4 এর সাথে এই 4টে শূন্য দেখো গুণ করলে 4টে শূন্য থেকে গেল, 4 4 16, 6 হাতে 1, 4 2 8 আর 1 9, যোগ 2,40,000 থেকে 36,000 বাদ দিলে কত থাকে, 2,04,000। ওকে, তো এত গুণ 8 হচ্ছিল, তাই না? এর সাথে এখানে কি হচ্ছে, 3 4 12, আর কটা শূন্য বসবে, 5টা শূন্য বসে গেল, প্লাস এখানে যদি আমরা 3 লাখ থেকে 45,000 বিয়োগ করি তাহলে কত থাকবে, 2,55,000। ওকে, এর সাথে কত গুণ হবে, 8 গুণ হবে, তাই না? আর পিটারের টাকাটা কত ছিল, 8 × 81 করতে হবে, তাহলে 3টে শূন্য বসিয়ে দিই, 8 × 8, 8 × 64। ওকে, তো চলো উপরের থেকে একটু মুছে দেওয়া যাক। তাহলে এবার এখান থেকে দেখো, তাহলে এখানে কত পাওয়া যাচ্ছে আমাদের, 9 6, 4টে শূন্য ছিল, 4টে শূন্য বসিয়ে দিই, প্লাস এইটা গুণ করতে হবে, তাই না? 3টে শূন্য বসিয়ে দিই, এখানে কত হচ্ছে, 4 8 32, 2 হাতে কত, 3, 8 0 0 আর 3 কত হবে, 3 বসে যাবে, তাই না? 8 2 কত হচ্ছে, 16। এইটা থাকলো, ইস্টু সৈফুদ্দিনের কত থাকছিল, এইটা থেকে গেল 12, 5টা শূন্য থাকলো, প্লাস এটা কি করতে হবে, গুণ করতে হবে, 3টে শূন্য বসিয়ে দিই, 5 এর সাথে 8 গুণ করলে 5 8 40, হাতে কত 4, 5 8 40 আর 4 44, 4 হাতে কত 4, 8 2 16 আর 4 কত 20, প্লাস পিটারের টাকাটা কত ছিল, 6 4 8, 3টে শূন্য ছিল। ওকে, তাহলে এখানে এই দুটো যোগ করি, এখানে 3টে শূন্য মিল আছে, 2 এর সাথে 0 2, 3 আর 6 যোগ করলে কত হচ্ছে, 9 9 6 15, 5 হাতে কত 1 2 আর 1, সরি 1 1 আর 1 2। ওকে, ইস্টু এখানে যোগ করলে কি হচ্ছে, 4টে শূন্য মিল আছে, বসিয়ে দিই, তারপর কত হচ্ছে, 4 0 যোগ করলে কত হবে, 4। ওকে, 0 আর 2 যোগ করলে কত হবে, 2, এখানে 2 আর 1 কত হবে, 3। ইস্টু, আচ্ছা এখানে ইস্টু চিহ্ন ছিল, ইস্টু এইটা থেকে গেল 6 4 8, 3টে শূন্য। এবার কি হচ্ছে দেখো, লাস্টে 3টে শূন্য করে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত থাকলো, 2592, এখানে কত থাকবে, 3 2 4 0 অর্থাৎ 3240, ইস্টু এখানে কত থাকবে, 648। ওকে, তো দেখো এইখানটা একটু ভালো করে বুঝবে, এই যে 648 আমরা এইটা দ্বারা একবারে কাটাকাটি করব, কি করব আরেকবার দেখো, 648, এই 648 দ্বারা একবারে কাটাকাটি করব। তাহলে দেখো 648 কে যদি আমরা, এখানে কত হচ্ছে দেখো 2 আছে, তাহলে 8, তাই না? তাহলে দেখো যদি আমরা 4 করি, এর সাথে 4 গুণ করি, তাহলে কত হচ্ছে, 4 8 32, দেখো 4 গুণ করলে কিন্তু এটা পাওয়া যাবে, 6 4 8 গুণ 4, তাহলে 4 8 32 এর 2 হাতে কত 3, 4 4 16 আর 3 19 এর 9 হাতে কত 1, 4 6 24 আর 25, 2592 পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এটা কত হবে, 4। এইটা করলে কত হবে বলো, 5 দ্বারা গুণ করলে এটা পাওয়া যাবে, তাহলে এইটাকে 648 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা, 5। ইস্টু 648 দ্বারা ভাগ করলে কত পাবো, 1। সিম্পল ব্যাপার, তাই না? তাহলে
অনুপাতগুলোর যোগফল কি করতে হবে, এই যে তিনটে পেলাম এই তিনটে যোগ করব, তাই না? 4 যোগ 5 যোগ 1, সেটা কত হচ্ছে দেখো, 4 5 9 আর 1 10। ওকে, তো দেখো এবার আমাদের অঙ্কে কি দেওয়া ছিল, মোট লভ্যাংশ দেওয়া ছিল বছর শেষে, তাই না? মোট লভ্যাংশ কত টাকা ছিল, মোট লভ্যাংশটা দেখা যাক। মোট লভ্যাংশটা ছিল ৩৯,১৫০। কত ছিল, ৩৯,১৫০ টাকা, তাই না? তাহলে দেখো এবার কিন্তু আমরা এই যে 1 2 এর মতো যে অঙ্কগুলো করছিলাম এই চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের মতো এবার চলে আসলো, তাই না? অর্থাৎ আমাদের অনুপাতগুলো যোগফল আছে, প্রত্যেকটার অনুপাত আছে, মোট লভ্যাংশ আছে, তাহলে কে কত টাকা পাবে সেটা আমরা পাবো, তাই না? তাহলে কি করব দেখো, লভ্যাংশ থেকে প্রথমে কে ছিল, শ্রীকান্ত ছিল, তাই না? শ্রীকান্ত পাবে, তাহলে শ্রীকান্ত কত টাকা পাবে, মোট লভ্যাংশ কত, ৩৯,১৫০ গুণ অনুপাতগুলোর যোগফল 10, আর শ্রীকান্তর অনুপাত কত ছিল, 4। তাহলে এই শূন্য কাটলো, এত টাকা। তাহলে কত হচ্ছে দেখো, 4 5 20, শূন্য হাতে 2, 4 কে 4 আর 2 6, হাতে কিছু নেই, 4 9 36 6, হাতে কত 3 3 4 12, 12 আর 3 15, 15,660 টাকা। ওকে, তাহলে দেখো শ্রীকান্তর পর কে ছিল, সৈফুদ্দিন। তাহলে সৈফুদ্দিন পাবে সেম টু সেম ৩৯,১৫০ গুণ অনুপাতগুলোর যোগফল 10 ছিল, আর সৈফুদ্দিনের অনুপাত কত ছিল, 5 ছিল, এত টাকা। শূন্য কাটলো, তাহলে 5 5 25 5, হাতে কত 2, 5 ওকে 5 আর 2 কত 7, তাহলে 5 9 45 5, হাতে কত 4, 3 5 15 আর 4 কত 19। তাহলে কত টাকা পাবে, 19,575 টাকা পাবে, তাই না? এবং আর কে পাবে, পিটার পাবে, এবং পিটার পাবে, তাহলে পিটার কত টাকা পাবে, সেম, তাই না? ৩৯,১৫০ গুণ 10, আর পিটারের কত 1 অনুপাত, তাই না? এত টাকা। শূন্য কাটলে এতর সাথে 1 গুণ করে কত হবে, ৩৯15 টাকায় হবে। ওকে, তো দেখো এটাই কিন্তু অঙ্কটা ছিল। বুঝতে না পারলে আবার ভিডিও আগে নিয়ে গিয়ে দেখো, বুঝতে পারবে আশা করি। আর তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু সেটা আবার বুঝিয়ে দেবো। ওকে, আর তোমাদের অনেক দাদা বা আমাদেরই যারা বন্ধুরা আছো, তাদের যদি কোনো কম্বাইন্ডের অঙ্কে প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে জানাবে, আমি কিন্তু চেষ্টা করব সেগুলো কমপ্লিট করে দেওয়ার। ওকে, আর তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো আরো বেশি করে শেয়ার করো, যাতে আমার এনার্জি লেভেলটা আরো বেড়ে যায় এবং আমি আরো বেশি করে ভিডিও করতে পারি। সো নিজেরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছেও কিন্তু ভিডিওগুলো শেয়ার করো।